এই সামনে দুর্গা পূজা, এই দুর্গা পূজার অষ্টমীর দিন নতুন জামা কাপড় পরে স্ত্রীকে নিয়ে পুত্রকে নিয়ে নতুন জামা কাপড় পরে দুর্গা পূজার অষ্টমীর দিন অঞ্জলি দিতে যায়। ঘরের একটা বৃদ্ধ বাবা মা জামা কাপড় পায় না, দরজার ধারে পড়ে আছে। মা দুর্গা তাদেরকে বলতে চাইছো, রে মাটিরই দেবদেবী পুজিস রে, তুই আগে তোর ঘরে দুটো দেবদেবীকে পূজা কর। জীবন তো দেবদেবী পেল না, আমাকে তোরা কি দিবি? বাইরের মন্দিরে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। কারণ ভক্ত যদি প্রাণ ভরে ভগবানকে ডাকে, ভক্তের দ্বারে ভগবান বাঁধা পড়ে যায়। কারণ আচ্ছা বলুন তো এই যে বাইরের এই যে মন্দিরগুলো আমরা দেখি, এই মন্দিরগুলো কে সৃষ্টি করেছে? সাধারণ মানুষ। রাজমিস্ত্রি মানে সাধারণ মানুষ। আর এই দেহ মন্দিরটা কে তৈরি করেছে? আমার গোবিন্দ। বাইরে যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে আমরা ধূপ জ্বালাই, দীপ জ্বালাই, প্রদীপ জ্বালাই, তাই না? আর দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করলো, এই মন্দিরে আমরা কি জ্বালি? বিড়ি জ্বালি, সিগারেট জ্বালি। বাইরে যে মন্দির সাধারণ মানুষ তৈরি করেছে, সেই মন্দিরে তো প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তারপরে তো পূজা। আর দেহ মন্দির, যে মন্দির আমার গোবিন্দ তৈরি করেছে, এই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, সর্বদা আমার গোবিন্দ তিনি হৃদয়ে জেগে বসে আছে। বাইরে যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে আমরা দুধ ঢালি, শুদ্ধ গঙ্গা জল ঢালি। আর দেহ মন্দির, যে মন্দির আমার গোবিন্দ তৈরি করেছে, এই মন্দিরে আমরা কি ঢালি? মদ ঢালি। বাইরে যে মন্দির সাধারণ মানুষ তৈরি করেছে, সেখানে কেউ মাছ মাংস তোলে? তুললে অপরাধ হয়। দেহ মন্দির যেটা ভগবান তৈরি করেছে, একাদশীর দিনেও তো মাছ বাদ দেন না। বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে আমরা প্লেট দিয়ে পাথর দিয়ে সুন্দর করে সাজাই। কিন্তু দেহ মন্দির, যে মন্দির আমার গোবিন্দ তৈরি করেছে, এই মন্দিরকে আমরা ভক্তির প্লেট দিয়ে সাজাই, ভক্তির পাথর দিয়ে সাজাই। আমরা রং খেলি কবে? হোলির দিন। বাইরে রঙে রাঙিয়ে দিলে, বাইরে রঙে রাঙিয়ে কি হবে? হৃদয়টাকে রঙে রাঙা। যে রং লাগিয়েছিল মীরা, যে রং লাগিয়েছিল সবরী, সেই রং লাগা। বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণ। রাবণ মাকে মানেনি, বাবাকে মানেনি, আমরাও তাই করছি। আমরা তারকেশ্বরী বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাই লাইন। কিন্তু তারকেশ্বরী বাবা ভোলানাথের মাথায় জল ঢালার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে, তার জন্য কি তুমি কোনোদিনও এক বালতি স্নানের জল তুলে দিয়েছো? তুমি যাচ্ছ তারকেশ্বরী বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, সেই জল নেবে বাবা ভোলানাথ? তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে, তাকে তুমি খুশি করো, তবে তো বাবা ভোলানাথ খুশি হবে। ওগো কলিহত জীব, তোমরা আমার কাছ থেকে গিয়েছিলে, কথা দিয়ে গিয়েছিলে যে ভাবে গিয়ে আমার নাম করবে, কিন্তু পৃথিবীতে এসে স্ত্রী পুত্র নাতি নাতনির মায়ায় পড়ে তুমি আমায় ডাকা ভুলে গিয়েছো। তাই আমার কাছে যখন তোমায় ডেকে নেব, সর্বপ্রথম চুলে হাত দেব। মানে এই কাজে কাজে চুলগুলো প্রথমে পাকানো শুরু করে দেয়। প্রথমে ভগবান আমাদেরকে নোটিশ দিয়ে দেয়, নোটিশ ধরিয়ে দেয়, কি আমাদের চুলগুলো পাকিয়ে দেয়, যে তোমাদের চলে আসার সময় হয়ে গেছে, এবার অন্তত হরি ভজন করো। আমরা কি বলি? হে ভগবান, তুমি চুল পাকিয়েছো তো কি হয়েছে, আমি আবার চুল গোদরেজ রেখে নেব, চুল কালো করে নেব। চুল কালো করে নিলাম। ভগবান ভাবলো আমার প্রথম সে প্রত্যাখ্যান করলো, আবার একটা নোটিশ পাঠালো, আমাদের চোখের দৃষ্টি শক্তিটাকে কমিয়ে দিল, যে এবার অন্তত হরি ভজন কর, তোদের চলে আসার সময় হয়েছে। আমরা বলি ভগবান তুমি চোখের দৃষ্টি শক্তি কমিয়ে দিয়েছো তো কি হয়েছে, আমি পাওয়ারওয়ালা চশমা লাগাবো। ভগবান ভাবলো আমার এই নোটিশ তো প্রত্যাখ্যান করলো, আবার একটা নোটিশ পাঠালো, ভগবান আমাদের দাঁতগুলো ফেলে দিল। আমরা বলি তুমি দাঁত ফেলে দিয়েছো তো কি হয়েছে, আমি আবার দাঁত লাগাবো। ভগবান যতগুলো নোটিশ পাঠাচ্ছে সব এক এক করে প্রত্যাখ্যান করে দিচ্ছে।
ভগবান বলছে যতগুলো নোটিশ পাঠাচ্ছে ততগুলো প্রত্যাখ্যান করছিস, কিন্তু বলতো যেদিন আমি ওয়ারেন্ট রূপী জমকে পাঠিয়ে দেব সেদিন তোরা কোথায় যাবি? কেউ যদি মনে করে আমি 5 তলা বিল্ডিং বাড়ি বানিয়ে একেবারে পাথরে ঠাসা বাড়ি বানিয়ে দরজা জানলা বন্ধ করে এসির হাওয়া ছেড়ে শুয়ে থাকবো, যে আমি জমের বাড়ি যাব না, ওই এসির হাওয়া থেকে জম বার হবে তোমারে নিয়ে যাব, যেতে সবাইকে হবে। তাই গোবিন্দ কে স্পর্শ করে বলতে চাইছে, হে রাধে তুমি কেশরকুঞ্জ সাজিও, আমি আসবো। শির পরশ করেছেন, তাই বলছেন তো এই যে ষাটে কথা বোঝা মানব জগতে খুব দুর্লভ। 55 শিব পর্যন্ত বুঝতে পারেনি ষাটে কথা বলতে, আর আমরা কি করে বলবো? গোবিন্দ ষাট করছে, চলে এসো, আমরা তবু সংসারের আসক্তি, সংসারে নিয়ে মেতে আছি। কিন্তু মাগো এই সংসার তোমাকে কিচ্ছু দেবে না। সংসারের আসলে নিতে জানে, কখনো দিতে জানে না। এই সংসারে প্রত্যেকটা মানুষ এরা চায় আমাকে দাও দাও দাও। কেন? একটুখানি ছোট্ট করে বলি, শোনো। যখন রামচন্দ্র বনবাসে যাবে, রামচন্দ্রের রাজ অভিষেক হবে, তার আগের দিন মাতা কৌশল্যা, মাতা কৈকেয়ী বসে বসে মালা গাঁথছে। এমন সময় কৈকেয়ীর বাপের বাড়ির দাসী, নাম কি ছিল তার? মন্থরা। মন্থরা কৈকেয়ীর কাছে এসেছে, কৈকেয়ী কি হয়েছে, কি করছিস? মালা গাঁথছিস। কেন? না কল্লব রাতে রাম রাজা হবে, সেই মনের আনন্দে আমি মালা গাঁথছি। চুপ কর, একজন রাম রাজা হবে। রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবি ভিখারিণী। এই জগতে সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। এ জগতে যারা মঙ্গল কাজ করে তাদের কোনো সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। কেন? আপনি গলায় মালা তিলক দিয়ে রাস্তা দিয়ে যান, আপনার কোনো সম্মান নেই, কিন্তু একটা সুল্লুখোর হাতে যদি একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় জগতে, তার সম্মান বেশি। এ জগতে যারা মঙ্গল কাজ করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। যেমন ডুমুর, ডুমুর চেনেন? ডুমুর চেনেন না? কেমন হয়? তরমুজের মতো ডুমুর। আমরা খাবো না, ছোট ছোট। কচু শাক ভালো, ভিটামিন আমরা খাবো না, কিন্তু এই যে ফুলকপি যা খেলে গুষ্টির গ্যাস্ট্রিক হয়, তাই আমরা 100 টাকা কেজি কিনে খাই। এ জগতে যারা মঙ্গল কাজ করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। এই যে আপনারা কীর্তন শুনতে আসছেন, অনেকেই আছে আসেননি, তারা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে দিদি কোথায় যাচ্ছিস? যদি বলেন হরি নাম শুনতে, নাক মুখ ছিটকে বলে এই বয়সে হরি নাম, এই বয়সে হরি নাম করবে না, তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই, তারপরে হুড়ো মারবো। তুমি যে বুড়ো হবে তার কোন রেকর্ড দলিল আছে তোমার কাছে? এমন ভাবে বলে জম যেন ঠাকুরদা লিখে দিয়েছে 100 বছর না হলে মরবে না। এই যারা বলে এই বয়সে হরি নাম করিস না, পরে করবে, এরা কারা বলেন তো? এরা কারা? এরা হচ্ছে জমের এজেন্ট। সারদা কোম্পানির এজেন্ট ছিল না, জানেন তো? কাকা 50 রাখলেই 5 লাখ। তা কাকা বলে ভাইপো কি করবো? বলে সব বেঁচে কেনে সারদায় জমা করো। কাকা সব বেঁচে কেনে সারদায় জমা করেছে, এখন কোম্পানি আউট অফ মার্কেট। কাকা বলে ভাইপো আমার টাকা, ভাইপো বলে কাকা টাকা ফাঁকা হয়ে গেছে। যেমন এই এজেন্টের কথা শুনে, সারদা কোম্পানির এজেন্টের কথা শুনে অনেক কাকা টাকা ফাঁকা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তেমনি জমের এজেন্টের কথা শুনে কেউ যদি নিজের হরি নাম বন্ধ করে, সে নিজে তো জমের বাড়ি যাবে, আপনাকে সঙ্গে করে জমের বাড়ি নিয়ে যাবে।
অথবা বেদের কথা শুনে নিজের হরি নামকে বন্ধ করতে যেও না। তাই এসে বলল, শোন, রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবি ভিখারিনী। যা, তোর বরের কাছ থেকে সেই দুটো বর চেয়ে নিয়ে আয়। কি বর চাইব? প্রথম বর চা, আমার ছেলে ভরত রাজা হবে, আর দ্বিতীয় বর চা, 14 বছরের জন্য রাম বনবাস। মাতা কই কই চোখের জলে ভাসতে ভাসতে বুকে পাশার বেঁধে স্বামী দশরথের কাছে এসেছে। স্বামী কে? আমি কই কই। কই কই, এসো এসো বসো। বলো কেন এসেছো? কই কই বললো, আমার সেই দুটো বর চাইতে এসেছি। দশরথ বলল, সে তো ভালো কথা, কল্লপ্রাতে রাম রাজা হবে, তোমার মনোবাসনা পূর্ণ করব। বলো কই কই, তুমি কি বর চাও? কই কই বলে, আমার প্রথম বর, আমার ছেলে ভরত রাজা হবে। দশরথ বলছে, কি বলছো কই কই? ভরত তো আমার ছেলে, কিন্তু রাম তো বংশের বড়, ও তো রাজা হবে। আর দ্বিতীয় বর, 14 বছরের জন্য রাম বনবাস যাবে। শুনে রাজা দশরথ আছাড় খেয়ে পড়লো। কই কই, দ্বিতীয় বরটা ফিরিয়ে নাও। কই কই, দ্বিতীয় বরটা ফিরিয়ে নাও। কিছুতেই নিলেন না। কেন বলেন তো? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। ব্যাংকে টাকা জমা রাখলে যেমন ডবল হয়, কিছুদিন পরে তুমি যদি কোনো মানুষের মনে আঘাত দিয়ে থাকো, সেই ব্যথাটা তোমার জীবনে ডবল হয়ে ফিরে আসবেই। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। দশরথ কে কাঁদিয়েছিল বলুন? সেই যে সিন্ধু মুনির বাবা অন্ধমুনিকে যখন মরাপুত্র নিয়ে গেল সামনে, অন্ধমুনি অভিশাপ দিয়েছিল, দশরথ তুমি আমাদের পুত্রকে মেরে আমাদের হাতের লাঠিকে কেড়ে নিয়েছো। আমি অভিশাপ দিলাম, আমি যেমন পুত্র হারা হয়ে প্রাণ হারা হয়ে বেঁচে আছি, একদিন ওই পুত্র হারা হয়ে তোমাকে প্রাণ হারাতে হবে। একটুখানি সাইন্সটাকে বাড়া। আজ সেই কথা দশরথের মনে পড়ে গেছে। কল্লপ্রাতে রাম রাজা হবে, সেই মনের আনন্দে মা কৌশল্যা প্রদীপ জ্বালাচ্ছে। হঠাৎ প্রদীপগুলো লিভে গেল। কি এই যে অমঙ্গলের ছায়া! রামের সন্নিকট উপস্থিত হয়ে দেখছে রামের রাজমুকুট খোলা, ছিন্ন বসন কাঙালের বেশে। কেন? রামচন্দ্র জগৎকে শিক্ষা দিচ্ছে, জগতের জীব তোমরা আমার হতে শিখে না। আমি রাজার ছেলে হয়েও, ভগবান হয়েও চলে যাওয়ার সময় যেমন আমার সবকিছু খুলে রেখে যেতে হচ্ছে, আমাকে দেখে শিখে না। যেদিন তোমাদের যাওয়ার সময় হবে, গাড়ি বাড়ি ধনৈশ্বর্য সব পড়ে রবে, যেমন খালি হাতে এসেছিলে তেমন খালি হাতে বিদায়। তাই কৌশল্যা বলল, রাম তোর এমন অবস্থা কেন? কই কই বলল, দিদি আমি দুটো বর চেয়েছি। কি বর চেয়েছিস? প্রথম বর, আমার ছেলে ভরত রাজা হবে। কৌশল্যা বলে, সে তো ভালো কথা, তোর ছেলে মানে আমার ছেলে। আর দ্বিতীয় বর, 14 বছরের জন্য রাম বনবাসে যাবে। শুনেই মা কৌশল্যা ছাড় খেয়ে পড়ল। কই কই, আমি তোর বড় দিদি পা ধরে বলছি, দ্বিতীয় বরটা ফিরিয়ে নে। রাম আমার একমাত্র ধন, দিনের শেষে একবার যদি আমাকে মা বলে ডাকে, আমার তাপিতা প্রাণটা শীতল হয়ে যায়। দ্বিতীয় বরটা ফিরিয়ে নে। কিছুতেই নেই। তখন কৌশল্যা অভিশাপ দিয়েছিল। কই কই, আমি তো শুধু এক জনম পুত্র হারা হয়ে অভিশাপ দিলাম, তোকে 3 জনম পুত্র হারা হয়ে কাঁদবে। কোন কোন জনম? প্রথম জন্ম যাবে তুই কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। তোর পরপর 6টা সন্তানের মৃত্যু হবে। তারপর আসবে বলরাম, সে তোকে মা বলবে না। আর অষ্টম গর্ভে আসবে ভগবান শ্রীকৃষ্ণ, সেও তো স্তনদুগ্ধ পান করবে না। দ্বিতীয় জন্ম যাবে উড়িষ্যা, ইন্দ্রদুম্ন রাজার ঘরে।
তোর নাম হবে গুন্ডিচা দেবী। তোর পরপর 18টা সন্তান হবে, আর ওই 18টা সন্তান একই রাত্রে মারা যাবে। আর ওই 18 সন্তান মরে হবে 18 নালা, সেদিনও যাবে না তোর ওই পুত্র শোকের জ্বালা। আর তৃতীয় জন্ম যাবি তুই নদিয়া নবদ্বীপের শশী মাতা হয়ে। পরপর 8টা কন্যা সন্তানের মৃত্যু হবে। বড় ছেলে বিশ্বরূপ চলে যাবে, শিশুজির নিমাই আসবে তোর একমাত্র সম্বল। সেই নিমাইও তোকে কাঁদিয়ে চিরজন্মে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা না। মা কই কই তো রামকে খুব ভালোবাসতো। তিনি কি করে বললো রামকে বনবাস যেতে হবে? মাতা কই কইও জগৎকে শিক্ষা দিচ্ছে। মাতা কই কই জগৎকে কি শিক্ষা দিচ্ছে? ওগো জগতের জীব, আমার হতে শিখে নাও। আমি সামান্য ঐশ্বর্যের লোভে আমার ছেলে রাজা হবে, সেই লোভে আমি ভগবানকে সন্তান রূপে পেয়েও তাড়িয়ে দিয়ে যেমন আমার জনম জনম কাঁদতে হয়েছে, আমাকে দেখে শিখে নাও। সামান্য একটা সরকারি চাকরি পেয়ে 2 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স করে, 2 তলা একটা বাড়ি করে, একটা গাড়ি কিনে, একটা সরকারি চাকরি করে অহংকার মঞ্চে বসে তোমরা ভগবানকে যেন তাড়িয়ে দিও না, নইলে আমার মতো তোমাদেরও সারা জনম জনম কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। কাঁদালে তাকে অবশ্যই কাঁদতে হবে। এর আরেকটা প্রমাণ আমি আপনাদেরকে দিই। যখন কুরুপক্ষের 100 ভাই সব শেষ হয়ে গেল, সবকিছু ধ্বংস হয়ে গেল, সেই সময় গান্ধারী হাতে মশাল নিয়ে 100 বিধবা বৌমাকে সঙ্গে করে নিয়ে ওই কুরুক্ষেত্রের মাঠ দিয়ে যায়। আর কখনো মরা পুত্রের মুখ দেখে চিৎকার করে বলে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, একবার আমাকে মা বলে ডাক। যখন যাচ্ছে ওই কুরুক্ষেত্রের মাঠের মাঝখানে দাঁড়িয়ে একজন অট্ট হাসি হাসি। গান্ধারী বলল, কে? কার হৃদয় এত নিষ্ঠুর যে এক পুত্রহারা মায়ের কান্নার আওয়াজ শুনে হাসছে? কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বলেছিল, পিসিমা আমি কৃষ্ণ। কৃষ্ণ, তুই হাসছিস বাবা? কৃষ্ণ বলল, পিসিমা হাসিটা যে তোমার ফিক্স করা ছিল। কোন দিন? না যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল তোমার ছেলেরা, সেই দিন দ্রৌপদী মনে মনে ভেবেছিল জেঠিমা তো নারী জাতি, হয়তো আমি তার কাছে গেলে উদ্ধার হব, তাই তোমার দরজায় ছুটে গিয়েছিল, জেঠিমা আমায় রক্ষা করো। তুমি দ্রৌপদীর মুখের সামনে দরজা বন্ধ করে দিয়ে অট্ট হাসি হেসেছিলে, তাই সেই হাসি আজ তোমার জীবনে ডবল হয়ে দেখা দিয়েছে, তাই আমি এখন হাসছি। গান্ধারী বলছে, বাবা আমার তো এখন সবকিছু শেষ হয়ে গিয়েছে, একটু সাউন্ড দিতে বাবা, এখন তো আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে, আমার 100 পুত্র চলে গিয়েছে, গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য সবকিছু চলে গিয়েছে, এখন আমার করণীয়টা কি বলতে পারো? কৃষ্ণ বলল, পিসিমা তুমি বিশ্বমশাইকে সঙ্গে করে নিয়ে ভজনে প্রবেশ করো। এরা খেত কি? যে পঞ্চ পাণ্ডবকে মারার চেষ্টা করেছিল, যাদেরকে বনবাসে দিয়েছিল, যাদেরকে অজ্ঞাতবাসে দিয়েছিল, যে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেয়েছিল, সেই দ্রৌপদী রান্না করে দিত, তাই এরা দুজনা বসে বসে খেত। বিদুর বলেছিল না, দাদা তোমার লজ্জা করে না? যাদেরকে মারার চেষ্টা করেছো তারা রান্না করে দিচ্ছে আর খাচ্ছ, তোমার লজ্জা করে না? ধৃতরাষ্ট্র বলেছিল, তুমি খাই বলে এত বড় বাক্যে আমায় জর্জরিত করলে, যার খাবো না। যুধিষ্ঠির খাবার এনেছে, জ্যাঠামশাই খেয়ে না। না বাবা আমি আর খাবো না। কেন জ্যাঠামশাই? বাবা
তোর হাত দুটো একটু দিবি আমার? কেন, দে না। যুধিষ্ঠির হাত ধরে বলছে, বাবা আমি তো তোর কাছে কিছু চাইনি, আমার সেই জীবনে তোর কাছে আমার একটা চাওয়া আছে, দিবি বাবা? বলো জ্যাঠামশাই। ধৃতরাষ্ট্র বলল, যুধিষ্ঠির জানা বাবা, আমার কৃষ্ণকে একটু আমার কাছে নিয়ে আয় না, আমি একটু প্রাণ ভরে তাকে দর্শন করব। যুধিষ্ঠির ছুটতে ছুটতে গিয়েছে, কৃষ্ণ কে? আমি যুধিষ্ঠির। কি হয়েছে দাদা? কৃষ্ণ, আমার জ্যাঠামশাই তোমায় দেখতে চেয়েছি, একটু যাবে? কৃষ্ণ বলল, সময় কেউ যদি একবার নয়ন ভরে আমায় ডাকে, আমি কি তার ডাকে না গিয়ে থাকতে পারি গো? আমি যাব। এসে দাঁড়িয়েছি ধৃতরাষ্ট্রের সম্মুখে। এসে, মশাই আমায় ডাকছে। বাবা আয় তো আমার কাছে, একটু আয় না, তোর হাত দুটো একটু দে বাবা। কৃষ্ণের হাত দুটো ধরে বলছে, বাবা আমি তো অন্ধ, জীবনে কোনোদিনও কৃষ্ণ বদন দর্শন করিনি, আমার নয়ন দুটো একটু ফিরিয়ে দিবি বাবা, আমি একটু প্রাণ ভরে কৃষ্ণ বদন দর্শন করব। যেই না ধৃতরাষ্ট্র কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে ভেসে ভেসে কাঁদছে। কৃষ্ণ কৃষ্ণ বলি যখন কাঁদিতে লাগিল, কৃষ্ণ স্পর্শে ধৃতরাষ্ট্র নয়নে ফিরিয়া পাইল। নয়নে পেয়ে কৃষ্ণ বদন দেখিতে লাগিল, স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি দেবীরা ধ্বনি ভক্ষণ হরি ধ্বনি করিতে লাগিল। ব্যাস, তাই আমার গোবিন্দ সংকেত করে চলে গেলেন। সংকেত করে ধেনুবৎসকে নিয়ে চলে গেলেন। কেমন ভাবে? গোধেনু চালাইয়া শিশুগণ লইয়া, গোধেনু চালাইয়া শিশুগণ লইয়া কমল করিয়া ব্রজে, অগণ্যের ভরে সখীগণ সঙ্গে আইল গৃহের মাঝে গো, আইল গৃহের মাঝে। রাধারানী এসে বলছে, সই কৃষ্ণ আমায় সংকেত করলো কেশে স্পর্শ করে। কেশে একটা কেশর কুঞ্জ হয়, আর একটা হয় কেশি ঘাট। তো আমাকে কোথায় যেতে বলেছে তোরা আমায় বুঝিয়ে দে। যেই বলেছে এমন সময় বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, শুনো রাধার ঝিয়ে তোমায় অনুগত মধুর সংকেত, না ছাড়ো আপন হিয়ে গো, না ছাড়ো আপন হিয়ে। তোমায় অনুগত মধুর সংকেত,
বলেছে কি সরকুঞ্জে। তো রাধারানী ভাবছে আমি যে কৃষ্ণ দর্শনে যাব, আমার শাশুড়ি ননদি বাদী, আমি কিভাবে কৃষ্ণ দর্শনে যাব, কিভাবে কৃষ্ণ বদন দর্শন করব। সখীদেরকে একত্রিত করে রাধারানী বলছে সখী তোরা আমায় পথ বলে দে, আমি কিভাবে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাব, কিভাবে যাব। কারণ আগেকার দিনে মেয়েদের কোথাও যেতে গেলে বাড়িতে কৈফিয়ত দিতে হতো, এখন আর স্বামী বউয়ের কাছে শুনে তবে যায়। তো একটু রাত হোক তবে আমরা বেরোবো। যে একটু রাত হয়েছে, ঘোর রজনী হয়েছে, সেই সময় রাধারানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে শাড়ি চলেছে। সখী সঙ্গে বিনোদিনী রাধারান যায়, সখী সঙ্গে বিনোদিনী রাধারানী যায়। যেতে যেতে রাজপথে কৃষ্ণ এসে দাঁড়িয়েছে যে একটু সরকুঞ্জ সাজাবো, আমার গোবিন্দ আসবে। তো যেই না এসে দাঁড়িয়েছে, সখীরা তখন রাধারানীকে সাজাতে যাচ্ছে, নয়নে কাজল পরাতে যাচ্ছে, চুল আঁচড়ে দিতে যাচ্ছে, সুন্দর করে যে সাজাতে যাচ্ছে। রাধারানী তখন সখীদেরকে বলছে সখীরে আমার সাজার দরকার নাই। কেন? আমি শিশুকাল থেকে সেজে বসে আছি, তাই আমার সাজার আর কোনো প্রয়োজন নাই। কেন? শিশুকাল থেকে কেমন করে সেজে আছিস? রাধারানী তখন বলছে শরীরে আমার নয়ন ভূষণ শ্যামদর্শন শ্রবণ ভূষণ নাম
হাতের ভূষণ হচ্ছে তার পদ সেবা করা, আর বদনের ভূষণ হচ্ছে তার নাম মুখে বলা। আর কণ্ঠের ভূষণ কি না, কণ্ঠের ভূষণ কলঙ্কের হরা, নাসার ভূষণ গন্ধ, নাসার ভূষণ গন্ধ, রজনীগন্ধা ফুলের মালা দিয়ে নয়, ফুল দিয়ে সাজাবো, তা এই রাত্রেবেলা ফুল পাবে কোথায়? রাত্রেবেলা ফুল পাবে কোথায়? রাধারানী তখন কুসুম বৃক্ষের কাছে গিয়েছে, বৃক্ষের কাছে গিয়ে বলছে, হে বৃক্ষগণ, তোমরা আমায় কিছু ফুল দাও, আমার গোবিন্দ আসবে, তার জন্য আমায় কিশোর কুঞ্জ সাজাতে হবে, তোমরা আমায় কিছু ফুল দাও। বৃক্ষ তখন বলছে, রাধে তোমায় ফুল দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি না, এমন একটা কুলে আমাকে জন্ম দিয়েছো, আমার একটু কৃষ্ণ বলে কাঁদতে পারি না, কৃষ্ণ বদন দর্শন করতে পারি না, একটু গোবিন্দের কাছে যেতে পারি না, তা ফুল দিতে পারি, একটা শর্ত আছে। কি কথা দাও রাধে, যদি পরবর্তী জন্মে আমায় জন্ম দাও, আমাদের তোমাকে কথা দিতে হবে, আমাদের বৃন্দাবনের লতা করো, বৃন্দাবনের লতা করো, হেঁটে গেলে চরণ বুকে ধরো, বৃন্দাবনের লতা করো, কিন্তু আমাদের মনে কৃষ্ণ প্রেম জাগলো না। এই জন্য ভগবানকে পেতে গেলে একটু কষ্ট, দুঃখ, জ্বালা যন্ত্রণা সহ্য করতে, কষ্ট দুঃখ ছাড়া ভগবানের কৃপা পাওয়া যায় না। কিন্তু দেখবেন অনেকে বলে সংসারের চাপে ভগবানের ভজন করতে পারি না, সংসারের মধ্যেই ভগবানের ভজন হয়। যেমন ঢেকি, ঢেকি চেনেন তো? কি করে তারপর ধান ভাঙে কিংবা চাল কোটে কিংবা চিড়ে কোটে, দেখবেন একজন ওই ঢেকির পেছনে লাগতে পারে, একজন গড়ের ভিতরে হাত দিয়ে ঘুরিয়ে দেয় না, তেমনি সংসার করো, স্বামী সেবা করো, পুত্র প্রতিপালন করো, আত্মীয় স্বজনকে সেবা করো,
চরণে দিয়ে দাও, তাই গৌর হরি বল বলে গোবিন্দের কৃপা হবে। এই জন্য ভগবানকে পেতে গেলে একটু কষ্ট দুঃখ সহ্য করতে হবে। যেমন আমাদের এই যে ভগবানের কাছে দুঃখ করে বলছে, হে ভগবান আমরা দুই কান, আমাদের নেই কোনো সম্মান। দুই ভাই পাশাপাশি থেকেও এক ভাই আর এক ভাইয়ের মুখ জীবনে দেখতে পেলাম না। এ যখন একে দেখতে আসে তো ঘুরে যায়, এ যখন একে দেখতে আসে তো ঘুরে যায়। দুই ভাই পাশাপাশি থেকেও এক ভাই আর এক ভাইয়ের মুখ জীবনে দেখতে পেলাম। তারপর স্কুলে গেলাম, মাস্টার মশাই পড়া জিজ্ঞাসা করলো, না বলতে পারলে কান থেকে ধরে লাল হয়ে যায়। বলুন তো প্রভু দোষটা কি আমার? দোষটা তো মনের মনে রাখতে পারি, এই কানটাকে ধরে আগে ভুলে যায়। তারপর মাঠে ঘাটে যখন আমার চাষি ভাইরা বিড়ি ধরায়, ওই বিড়ির আগুন যখন লিভে যায় গরম বিড়ি কানে গুজে রেখে দেয়। বলুন তো প্রভু ওই গরম জিনিস আমাকে সহ্য করতে। তারপর যারা কাঠের মিস্ত্রির কাজ করে তারা পেন্সিল দিয়ে ওই কাঠে দাগ দিয়ে ওই পেন্সিল কানে গুজে রেখে দেয়, ওই ভারী জিনিস আমাকে সহ্য করতে। তারপরে তবু ছেলেদের গান হলে হতো, কিন্তু মেয়েদের গান হলে কোনো রক্ষা নেই। আগেকার মায়েরা ছোট ছোট দুল করতে, কিন্তু এখন যা পড়ে গাড়ির চাকা পর্যন্ত হাত ছিঁড়ে পড়ে যাচ্ছে, পাশে আর একটা ফুটে পড়েছে। তাও কষ্ট করে আছে, দেখি পরিণতি কি হয়। কিছুদিন পরে কোথা থেকে সেই জন্মের করোনা এলো, মাস্ক জন্মের ঠেসা ঠেসে ফেলল। তাও কষ্ট করে আছে, দেখি পরিণতি কি হয়। কিছুদিন পরে দুটো খুঁটি ঢুকিয়ে দিল। খুঁটি বোঝেন? খুঁটি মানে চশমা। চশমা নাকে পড়ে, নাক বলে তোর জন্য মারে। তাও কষ্ট করে আছে, দেখি পরিণতি কি হয়। আমার এই কান জন্ম হওয়া কোন দিন ধন্য হলো জানো? যার কান হয়ে আছে তার যখন কৃষ্ণ ভক্তি জন্মালো, সে যখন গুরুর কাছে গেল, গুরুদেব যখন কানটাকে ধরে সেই কানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র দিল, আমার এই কান জন্ম হওয়া ধন্য হয়ে গেল। তাই ভগবানকে পেতে গেলে কষ্ট দুঃখ সহ্য করতে হয়। তো আজ বৃক্ষ তারা বলছে, রাধে কথা দাও আগামী জন্মে বৃন্দাবনের লতা করবে, তুমি গেলে তোমার পায়ের পেছন খাবো আমরা, তাই কথা দাও আমরা যেন পরবর্তী জন্মে বৃন্দাবনের লতা করে জন্ম দিই। রাধা রানী কথা দিলেন, যেই কথা দিলেন ফুল বলে অমনি সঙ্গে সঙ্গে ঝরে পড়লো। রাধা রানী ওই ফুল নিয়ে এসে কুঞ্জ সাজিয়ে বসে আছে। কেন? ওই আমার কৃষ্ণ আসবে, ওই আমার কৃষ্ণ আসবে, ওই আমার কৃষ্ণ আসবে। কিন্তু এই যে কৃষ্ণ এতে এই যে বাধা পড়ে যাবে কোথায়? না চন্দ্রাবলীর কুঞ্জে। যেই কুঞ্জ সাজিয়ে বসে আছে আর ওদিকে গোবিন্দ আসছে রাধা রানীর কুঞ্জে। কেমন ভাবে? যাই চুপি চুপি, যাই চুপি চুপি, রাধার কুঞ্জে যেতে গেলে একজনের কুঞ্জ পড়ে চন্দ্রাবলীর কুঞ্জ। তো গোবিন্দ মনে মনে ভাবছে, যদি চন্দ্রাবলী আমাকে ধরে ফেলে আমাকে তো ছাড়বে না। তাই গোবিন্দ কি করেছে? নিজের নুপুর কানা খুলে মাথায় তুলে নিয়েছে। নুপুর খানা খুলে মাথায় তুলে নিয়েছে এবং বাঁশির যে সাত সাত ছিদ্র সেগুলোকে লুকিয়ে নিয়েছে। কেন? যদি নুপুরের শব্দ পেয়ে চন্দ্রাবলী আমাকে ধরে, কিংবা বাঁশির ধ্বনি শুনে যদি চন্দ্রাবলী আমাকে ধরে ফেলে, তাই মাথায় নিয়ে যাচ্ছে। এমন সময় নুপুর বলল, কৃষ্ণ তোমার সঙ্গে আমার অ্যাডভান্স কন্টাক্ট করা ছিল যে তুমি আমাকে সবসময় চরণে রাখবে। তুমি যখন চরণ থেকে খুলে আমাকে মাথায়
তুলেছ? শোনো, যে ভয়ে তুমি আমাকে মাথায় তুলেছ না, এখনো যদি তুমি আমাকে পায়ে না বাঁধো, যে ভয় তুলেছ, আমি চন্দ্রাবলীর কুঞ্জের সামনে গিয়ে রাধে 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 বলে বেজে। বাঁশি বলল, কৃষ্ণ যদি আমার ছিদ্রগুলো না খুলে দিয়েছ না, আমিও চন্দ্রাবলীর বাড়ির সামনে গিয়ে রাধে রাধে বলে বেজে। যেই বলেছে অমনি আমার গোবিন্দ আবার মাথা থেকে নুপুরটা খুলে পায়ে বাঁশিগুলো সব খুলে দিয়েছে, ছিদ্রগুলো। এবার যেই গোবিন্দ যাচ্ছে নুপুর বাজাতে বাজাতে, নুপুর মনে মনে ভাবলো আমাকে বাজতে হবে, কেন যদি না বাজে চন্দ্রাবলীর ঘুম ভাঙবে না, তাই নুপুর বেজে উঠেছে। কেমন ভাবে? রুনুঝুনু রুনুঝুনু বাজিল নুপুর, রুনুঝুনু রুনুঝুনু বাজিল নুপুর। ওই শাম চলে যায়, ওই শাম চলে যায় কুঞ্জবনে, শুনি যেন শাম চলে যায় কুঞ্জবনে, শুনি যেন শাম চলে যায় কুঞ্জবনে, শুনি যেন। যেই নুপুর বেজে উঠেছে চন্দ্রার ঘুম ভেঙে গিয়েছে। যেই ঘুম ভেঙে গিয়েছে ওই নুপুরের আওয়াজ শুনে চন্দ্রা বলে, কে বাজাই কে বাজাই, কে বাজাই কে বাজাই, কে বাজাই কে বাজাই, কে বাজাই কে বাজাই। আমার মোহন মোহন সুরে কে বাজাই কে বাজাই। চন্দ্রাবলী বেরিয়ে এলেন, এসে দেখছেন কি না কৃষ্ণ যাচ্ছে। যেই দেখেছে কৃষ্ণ যাচ্ছে অমনি চন্দ্রাবলী বলল, কৃষ্ণ তুমি নিশ্চয়ই রাধার কুঞ্জে যাচ্ছ তাই না? কৃষ্ণ তখন বলছে, না না চন্দ্রা, আমি তো তোমার জন্যই এসেছি। চন্দ্রাবলী তখন বলছে, আমি তোমাকে ভালো করে চিনি, আমাকে বোকা বানিও না। কেন? তোমাকে আমার ভালো করেই চেনা। কোন প্রতিদিন তো রাধার কুঞ্জে যাও, আমার কুঞ্জে তো একদিনও আসো না, আর ধরেছি বলে আমার জন্য এসেছো তাই না? তোমার চালাকি আমি অবশ্যই জানি, তোমাকে আমি আর আজকে ছাড়বো না। কেন? তুমি প্রতিদিনই যাও রাধার কাছে, আমার কাছে আসো না তুমি? বধূ, এই পথে নীতি পরগতাগতি, নুপুরের ধ্বনি শোনি।
ছেড়ে দেব না। আর বেশিক্ষণ নয়, একটু শান্ত হয়ে বসো, লীলা আর বেশিক্ষণ নয়। তাই রাধারানী চন্দ্রাবলী কৃষ্ণকে বলছে, কৃষ্ণ প্রতিদিন রাধার কুঞ্জে যাও, আমার কুঞ্জে আসো না, আজ ধরেছে যখন তোমায় ছাড়বো না। তবে কি করবে? তোমাকে ছাড়িয়া নাহি কো দিব, তোমাকে ছাড়িয়া নাহি কো দিব। তবে কি করবে? আমার এ বুক চিরিয়া পরা যেখানে, সেইখানে তোমাকে থবো, সেখানে তোমাকে থবো। আমি দাসী হয়ে সেবা করব, ওহে প্রাণের বধূ আমি দাসী। হৃদয় ধারে রেখে দাসী, ওহে আমার হৃদয় ধারে রেখে, আমার হৃদয় ধারে রেখে, চুপচাপ শুয়ে পড়ো, তোমাকে আজ আর ছেড়ে দেব না। তো ভালোবাসার মানুষের কাছে ধরা পড়লে অ্যাডভার্টাইজ করতে হয়। তো গোবিন্দ বলছে, রাধা আমি এই চন্দ্রা, আমি তো তোমার জন্যই এসেছি। চন্দ্রা বলছে, ধরেছি তাই তোমার জন্য এসেছি, আজ আমি ছেড়ে দেব না। এই বলে কৃষ্ণের হাত ধরে জোর করে ধরে নিয়ে গেলেন নিজের কুঞ্জে। নিজের কুঞ্জে ধরে নিয়ে গিয়ে গোবিন্দকে শুইয়ে দিয়েছে। শুয়ে পড়ো, তোমাকে যেতে দেব, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, যেতে দেব না। এই বলে কৃষ্ণকে শুইয়ে রেখেছে। এদিকে রাধারানী সখীদের বলছে, সখী আমার কৃষ্ণ বলল আসবে, কই এখনো তো আসছে না। তখন বৃন্দা বলছে, রাধে তোর কৃষ্ণের তো স্বভাব ভালো না, মনে হয় রাস্তায় আস্তে আস্তে কারোর ঘর খোলা পেয়েছে, সেখানে গিয়ে ঢুকে পড়েছে। দাঁড়া আমি গিয়ে একটু দেখে আসি। এই বলে রাধারানী, এই বৃন্দা রাধারানীর হয়ে দেখতে দেখতে আসছে যে কোথায় কৃষ্ণ গিয়েছে। এবার চন্দ্রাবলীর জানালার সামনে এসে দাঁড়িয়ে আড়েতে দাঁড়িয়েছে। আড়েতে দাঁড়িয়ে কি করছে? আড়েতে দাঁড়িয়ে গোবাক্ষের পথে, আড়েতে দাঁড়িয়ে গোবাক্ষের পথে কুঞ্জের ভিতরে যা দেখে চন্দ্রাবলী শোনে কুসুম শয়নে, চন্দ্রাবলী শোনে কুসুম শয়নে।
দাঁড়া দেখাচ্ছি। বৃন্দা ছুটতে ছুটতে এসেছে। রাধে, বলেছিলাম না তোর কৃষ্ণের স্বভাব ভালো না, দেখবি চ ওই চন্দ্রার কুঞ্জে গিয়ে শুয়ে আছে। রাধারানী বলছে কি করে যাব? সখীরা মিলে তখন রাধারানীকে বলরামের বেশ ধারণ করিয়ে দিয়েছে, বলরাম সাজিয়ে দিয়েছে। এখন রাধা যে দাদা হয়েছে তো কৃষ্ণ জানে না। চন্দ্রাবলীর কুঞ্জে শুয়ে আছে, ওদিকে রাধারানী বলরামের বেশ ধারণ করে চন্দ্রার ওই কুঞ্জের ভেতরে প্রবেশ করেছে। যেই প্রবেশ করেছে কৃষ্ণ জানে না, চন্দ্রাবলীও জানে না, যেটা রাধারানী মনে করেছে দাদা। দাদা মনে করে চন্দ্রাবলী দূরে সরে গিয়েছে। যেই সরে গিয়েছে রাধারানী কৃষ্ণের হাত ধরে বাইরে টেনে এনেছে। যেই হাত ধরে টেনে এনেছে, এখন মেয়েদের হাতগুলো একটু নরম নরম হয়, শক্ত হয়, নরম হয়। রাধারানীর হাতটা একটু নরম নরম, তা গোবিন্দ রাধার হাতটা ধরে বলছে একটা কথা বলবে, একটু সত্যি করে বলবে? কি? একটা কথা বলি, একটু সত্যি করে বলো না। কি? তুমি দাদা না দিদি গো, দাদা না দিদি গো, তোমার ভাব দেখে মনে হয় দাদা না দিদি গো, ভাব দেখে মনে দাদা না দিদি গো। যেই বলেছে তুমি দাদা না দিদি, যেই কথাটা বলেছে সখীদের তখন হাসি পেয়েছে। তখন সমস্ত সখীগণ বসন নিয়ে মুখে দিয়ে হাসছে। এখন মেয়েদের হাসার অনেক রকম ডিজাইন আছে, তো সখীরা বসন নিয়ে মুখে দিয়ে আর হাসছে। তাই বলছে বদনে বসন দিয়া সখীগণ হাসে, বদনে বসন দিয়া সখীগণ হাসে। রাধা কৃষ্ণের মিলন হলো বলরাম বেশে, রাধা কৃষ্ণের মিলন হলো বলরাম বেশে। বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, হরি বল।